আপনার দিল লাগায় ভালো করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনটা যতই পড়া যায় ততই মজা লাগে আর মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? ভারতবর্ষের একজন যুবক ছিলেন, যে যুবক গামছা বিক্রি করত। কি বিক্রি করতো? আওয়াজ দিয়ে বলেন। গামছা বিক্রি করত। গামছা বিক্রি করতে করতে একজন ব্যক্তি দেখতেছে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। কি করতে? একটু আওয়াজ দিয়ে বলেন। কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। ওই যুবকটা গামছা বিক্রিওয়ালা ব্যক্তি, তিনি যা দেখতেছেন, তিনি কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। গামছা বিক্রিওয়ালা ভাই তিনি যা বলতেছেন, ভাই আপনি এটা কি জিনিস তেলাওয়াত করতেছেন? এটা কি? বলতেছে, এটা আল্লাহ তাআলার কালাম। কি বলতেছে? আওয়াজ দিয়ে বলেন। এটা আল্লাহ তাআলার কালাম। গামছা বিক্রিওয়ালা ভাই ডাক দে বলে, ভাই এই কালামের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন আমি তো পড়তেও জানি না, বলতেও জানি না। ভাই তবে যদিও পড়তে না জানি, আমার একটা দাবি আপনি কি মানবেন? বলতেছে, কি দাবি বলো? বলতেছে, আপনার এই কোরআনটা আমি ক্রয় করতে চাই, কোরআনটা আমার কাছে একটু বেচে দেন। বলতেছে, কোরআন যদি ক্রয় করতে চাও তাহলে 3 টাকা লাগবে। কয় টাকা লাগবে? আওয়াজ দিয়ে বলেন। 3 টাকা লাগবে। তোমার কাছে 3 টাকা আসেনি? বলতেছে, ভাইজান আমার কাছে তো 3 টাকা নাই, তবে আমার পকেটের মধ্যে 2টা টাকা আছে। কয় টাকা? বলতেছে, 3 টাকা নাই, আমার পকেটের মধ্যে 2 টাকা আছে। তবে যান, আপনি যদি 3 টাকায় নেন তাহলে আমাকে একটু সময় দেন। আমি বাড়িতে যাইব। বাড়িতে যাওয়ার পর আমার একটা সুন্দর দামি সুন্দর একটা জামা রয়েছে, এই জামাটা বিক্রয় করব। বিক্রয় করার পর আপনার কোরআনুল কারীমের মূল্য দিয়ে আমি কোরআনুল কারীম ক্রয় করব। তখন বাড়িতে যায়, তার বিবি নাই, মা নাই, বাবাও নাই। একটা ছোট্ট বাচ্চা মেয়েকে ডাক দিয়ে বলতেছে, মা, ও মা, আমার সুন্দর জামাটা একটু বের করে দাও। সুন্দর জামা বের করে দেওয়ার পর মেয়ে বলতেছে, আব্বু এই জামাটা আপনি কি করবেন? বলতেছে, মা এই জামাটা আমি বিক্রয় করব। জামাটা বিক্রয় করে আল্লাহ তাআলার কালামকে ক্রয় করব। তখন গ্রামবাসী ডাক দে বলতেছে, বেকু, তুই যে এত সুন্দর জামা তুই যে বিক্রয় করবি, তুই যখন আত্মীয়র বাড়ি যাবি, মানুষের বাড়ি দাওয়াত খাইতে যাবি, তখন কোন জামাটা তুই পরে যাইবি? তখন বলতেছে, বাপজান আমার এই মনের ব্যথাটা তুলিয়া দিয়েন না। আমার সুন্দর জামাটা বিক্রয় করে আমি কোরআনুল কারীম ক্রয় করব। ওই ব্যক্তি গ্রামবাসীদেরকে ডাক দিয়ে বলতেছে, ও গ্রামবাসীরা, আমার এই জামা কেউ ক্রয় করে নাও। বলতেছে, কয় টাকা? বলতেছে, আমাকে 2টা টাকা দাও, আমি আল্লাহ তাআলার কালামকে ক্রয় করব। বলতেছে, 2 টাকা দেওয়া যাবে না, 1 টাকা দিয়ে দিলাম। বলতেছে, ঠিক আছে তাও দিয়ে দাও। ওই 1 টাকা লইয়া ওর পকেটের মধ্যে 2টা টাকা ছিল। এই 2 টাকা যোগ করিয়া 3 টাকা ওই ব্যক্তির হাতে দিয়ে বলতেছে, ভাই আপনার কালামের 3 টাকা আমি আপনাকে দিয়ে দিলাম, আমার কালামটা আমাকে দিয়ে দেন। আল্লাহু আকবার। ওই 3টা টাকা দিয়ে আল্লাহর কালামটা নিয়ে নিল। আল্লাহর কালাম নেওয়ার পর বাড়িতে যা দেখতেছে তার সন্তান ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি এইটা কি নিয়ে আসছো? বলতেছে, মা এটা হলো আল্লাহ তাআলার কালাম। কি? একটু আওয়াজ দিয়ে বলেন। এটা আল্লাহ তাআলার কালাম। বলতেছে, বাবা আপনি তো আল্লাহর কালাম পড়তেও জানেন না, আপনি সিফরাও পড়েন নাই, আমপারাও পড়েন নাই, আপনি কোরআনুল কারীম কেমনি তেলাওয়াত করবেন? বলতেছে, মা যদি আমি আমপারা পড়তে জানি না, কায়দা পড়তে জানি না। ওরে মা, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন? প্রত্যেক দিন রাতের বেলা শোয়ার আগে কোরআনুল কারীম এইরকম ভাবে খুলাইয়া ওই ব্যক্তি আয়াতের উপর হাত ঘোরায় আর বলে, আল্লাহ কা কালাম হে, এ আল্লাহ কা বাত হে। সুবহান। কি বলে?
হ্যাঁ, প্রত্যেক দিন এই কোরআনুল কারীমটা খুলাইয়া আয়াতের উপর শাহাদাত আঙ্গুল ঘুরাই আর বলে এহ আল্লাহ কা কালাম হে, পড়েন এহ আল্লাহ কা কালাম হে, এহ আল্লাহ কা বাত হে। এরকম ভাবে বলতে থাকে আর হাতটা ঘুরাইতে থাকে, এরকম ভাবে বলতে থাকে আর হাতটা ঘুরাইতে থাকে। তখন তার মেয়ে ডাক দিয়ে বলতেছে, বাবা এটা আপনি কি পড়তেছেন, এইখানে কি সেই লেখা আছে? তখন বাবা ডাক দিয়ে বলে, ওরা সন্তান, যদিও আমি আল্লাহ তাআলার কালাম পড়তে জানি না, কিন্তু আল্লাহ তাআলা তো অত্যন্ত দয়ালু, আল্লাহর অন্তর অত্যন্ত দয়া বেশি। আমি আল্লাহর কালাম পড়তে জানি না, কিন্তু আমি আল্লাহর কালামকে মুহাব্বত করি, ভালোবাসি। এই আল্লাহ তাআলার কালাম প্রত্যেক দিন দৈনন্দিন শোয়ার সময় আল্লাহর কালাম এইরকম ভাবে চুমা খাই, কপালে লাগাই, মাথায় লাগাই, চোখে লাগাই আর খুলে বলতে থাকে আল্লাহ কা কালাম হে, এ আল্লাহ কা বাত হে। আল্লাহ এটা তোমার কালাম, তোমারই কথা। সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা, আপনার দিল লাগায় ভালো করে শোনো। এরকম ভাবে বলতে 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 হঠাৎ করে ওই ব্যক্তি দুনিয়াতে চিরবিদায় হয়ে চলে গেল। ওই ব্যক্তি দুনিয়াতে চিরবিদায় হয়ে চলে গেল। আগের যুগে গ্রামে কোনো জানাজার করার মতো কোনো হুজুর ছিল না, কথা বলেন ঠিক কিনা? এখন প্রত্যেকটি মহল্লার মধ্যে 3-4-5টা করে আলেম তৈরি হয়েছে, হাফেজ তৈরি হয়েছে। আগের যুগে কোনো হুজুর ছিল না মহল্লার মধ্যে। জানাজার কে পড়াইবে, কে জানাজার ইমামতি করবে? ইমাম নাই, কোনো হুজুর নাই। একজন ব্যক্তি ডাক দিয়ে বলল, এই মৃত্যুর লাশটা তোমরা রাস্তায় নিয়ে যাও। এই মৃত্যুর লাশটা রাস্তায় নিয়ে যাইয়া দেখো কোনো আলেম মানুষ যায় নাকি, দেখো কোনো হুজুর মানুষ যায় নাকি, তার দ্বারা জানাজার নামাজটা ইমামতি করে নেওয়া হবে। আরে রাস্তায় যাওয়ার পর দেখতেছে কত সময় পার হয়ে যায়, জানাজার করার মতো কোনো মানুষ নাই। কিছু সময় যাইতে 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 একটা ব্যক্তি আসছে যে ঘোড়া লইয়া, কি লইয়া? আওয়াজ দিয়ে বলেন। ঘোড়া লইয়া আসতেছে, তার মাথার মধ্যে টুপি, তার গালের মধ্যে সুন্নতির দাড়ি। আহারে সেই ব্যক্তিকে দাঁড়ানো বলতেছে, ভাইজান একটু দাঁড়ান। বলতেছে কেন? বলতেছে আপনাকে দাঁড়াইতে হবে, আমার এই গ্রামে একজন ব্যক্তি মারা গেছে, জানাজার করার মতো কোনো ইমাম খুঁজে পাওয়া যাইতেছে না, আপনাকে একটু জানাজার নামাজ পড়াইতে হবে। ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, ভাইজান আমার এখন সময় নাই, আমি চাকরি করে আমার সময়টা পার হয়ে যাইতেছে। বলতেছে আপনি কি চাকরি করেন? বলতেছে বলার সময় নাই। বলতেছে ভাইজান একটু জানাজার নামাজটা পড়াইয়া দেন, জানাজার নামাজের ইমামতি করিয়া আপনি চাকরিতে চলে যান। ওই ব্যক্তি গ্রামবাসীদের পরামর্শ শুনিয়া, গ্রামবাসীদের অনুরোধ শুনিয়া ওই ব্যক্তি তিনার জানাজার নামাজটা পড়াইল। বাপজানেরা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বুঝাইতেছি, অনেক লম্বা চড়া কথা কিন্তু বলার সময় নাই, সংক্ষিপ্ত আকারে বুঝাইতেছি, আপনার দিল লাগায় ভালো করে শুনেন। বাপজান জানাজার নামাজের ইমামতি যখন করা হয়ে গেল, গ্রামবাসী ডাক দিয়ে বলতেছে, হুজুর আরেকটা আপত্তি মানেন। বলতেছে জানাজার নামাজ যখন পড়াইলেন, এখন এই ব্যক্তিকে কবরস্থ করে দেন। কি বলতেছেন? কবরস্থ করে দেন। আহারে গ্রামবাসীদের অনুরোধে কবরস্থ করলেন। কবরস্থ করার পর ওই ব্যক্তি তিনার ডিউটিতে চলে গেলেন। সংক্ষিপ্ত আকারে বুঝাইতেছে, সময় কম। ডিউটিতে চলে যাওয়ার পর ডিউটির অফিসার যখন ঢুকবে, তেনার কার্ড আছে পকেটের মধ্যে, দেখতেছে কোনো কার্ড নাই। তখন বলতেছে, ভাইজান আপনার কার্ড কোথায়? আপনি কিসের চাকরি করেন? বলে আমি পুলিশের চাকরি করি। কিসের চাকরি করে? আওয়াজ দিয়ে বলেন। পুলিশের চাকরি করে। বলতেছে আপনার কার্ড কোথায়? বলতেছে কার্ডটা পাওয়া যাইতেছে না। আরে কার্ড পাওয়া যাইতেছে না, তখন তার দিলের মধ্যে, তার এই জেহেনের মধ্যে খেয়াল হইল, হয়তো আমার কার্ডটা কবরের মধ্যে পড়ে গেছে। আবার
অতি তাড়াতাড়ি ফিরে চলে আসলেন। ফিরে আসার পর গ্রামবাসীরা বলতেছে, হুজুর আপনার সময় নাই, তাড়াতাড়ি চলে গেলেন, আবার আপনি এত তাড়াতাড়ি আসলেন, ঘটনা কি? বলতেছে, বাপজান আমার হয়তোবা এই কবরের মধ্যে আমার ভিজিটিং কার্ড পড়ে গেছে, আমার কার্ডটা উঠাইতে হবে। তখন বলতেছে, হুজুর কেমন করে উঠান লাগে, এই পদ্ধতি আপনি আলেম মানুষ, আপনি ভালো জানেন, তা উঠান। হ্যাঁ, গ্রামবাসীদের পরামর্শ অনুযায়ী এক সাইডে খনন করলেন। কি করলেন? খনন করলেন। খনন করার পর কিছুক্ষণ খনন করে চোখটা তাকায় দেখছেন কবরের মধ্যে এমন অবস্থা। তাকে দেখার পর কবরটা আবার মুঞ্জে দিলেন। গ্রামবাসী বলতেছেন, হুজুর কি ঘটনা, আপনি তো কবরের মধ্যে নামলেন না? বলতেছে, ভাইজান আপনি আর এই কথা জিজ্ঞাসা করেন না, আপনাদেরকে এখন বলা যাবে না, আমার মাথা ঠিক নাই। বলতেছে, কেন? বলতেছে, আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, যে ব্যক্তিটা মারা গেছে এই ব্যক্তি কি আমল করত? বলতেছে, তার মেয়ের কাছে জিজ্ঞাসা করতে হবে। তার মেয়ের কাছে নিয়ে যাওয়া হইলো। তার মেয়েকে বলতেছে, বলো মা তোমার বাবা দুনিয়াতে কি আমল করত? বলতেছে, আপনি কে? আমার বাবার মতো এত সুন্দর করে ডাক দিলেন, আপনি কে? একটু আপনার পরিচয়টা দেন। বলতেছে, আমি অফিসার, যে অফিসার তোমার বাবার জানাজার ইমামতি করেছিলাম, যে অফিসার তোমার বাবার লাশটা দাফন কাফন করিয়া কবরের মধ্যে নামাইয়া দিয়েছিলাম, আমি সেই অফিসার। বলো তোমার বাবা দুনিয়াতে এমন কি আমল করেছিল, আমাকে একটু বলো। বলতেছে, আমার বাবা দৈনন্দিন রাত্রে বেলা সময় আল্লাহ তাআলার কালাম খুলাইয়া হাতের আঙ্গুল লড়াইতেছিল আর বলতেছিল, এ আল্লাহ কা কালাম হে, এ আল্লাহ কা বাত হে। সুবহানাল্লাহ। বলতেছে, বাপজানেরা এখন শুনবেন, কবরের মধ্যে আমি কি দেখলাম। যখন কবরটা আমি খনন করলাম, কবর খনন করার সাথে সাথে কবরের মধ্যে দেখি ওই লাশের ওপর দিয়ে এত সুন্দর ফুল, ওই লাশের ওপর দিয়ে এত সুন্দর ফুল সুঘ্রাণ আসতেছে। ওই কবরটা এত সুন্দর প্রশস্ত হয়ে গেছে, বড় হয়ে গেছে। আমি আশ্চর্য হইলাম, আল্লাহ তাআলা এই বান্দার কি আমল ছিল, যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এ মুসলমান বাপজারা, একটু আপনারা দিল লাগায় ভালো করে শুনেন। এই জন্য আল্লাহর কালামকে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এই আল্লাহর কালামকে যে যত মুহাব্বত করতে পারছে, তার দামটা আল্লাহ তাআলা ততই বাড়িয়ে দিয়েছে, ততই বাড়িয়ে দিয়েছে। শুধুই বাড়িয়ে দেওয়া পর্যন্ত শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দা বান্দির দল, এই আল্লাহর কালামকে পড়তে 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 মনোযোগের সাথে থাকতে থাকতে ভালোবাসতে বাসতে কোন ব্যক্তি যদি দুনিয়াতে বিদায় হয়, কবর জগতে চলে যায়, আল্লাহর কালাম ডাক দে বলে, ও বান্দা বান্দিরা, তোমরা যখন কবরে যাইবা, সল জব করার জন্য ফেরেশতারা মুনকার নাকির যখন চলে আসবে, বলতে থাকবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। বলো তোমার রবের পরিচয় দাও, তোমার দ্বীনের পরিচয় দাও, তোমার নবীর পরিচয় দাও। কোরআন ডাক দে বলতে থাকবে, রে এ ফেরেশতা, যত দলিল আছে, যত প্রশ্ন আছে এই ব্যক্তির সঙ্গে হবে না, যত প্রশ্ন আছে রে সমস্ত প্রশ্ন হবে আমি কোরআনের সঙ্গে। সুবহানাল্লাহ, চিৎকার করে বললেন না? তা কোরআনকে মুহাব্বত করবেন তো ইনশাআল্লাহ, ভালোবাসবেন। আল্লাহ তাআলা সকলকে কোরআনকে ভালোবাসার তৌফিক দান করেন। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।